Hello and welcome. We are back once again with Asian Cup Talks. আর কয়েকদিন আজকে 7th জানুয়ারি, সো আর 6 দিন পরেই শুরু হচ্ছে ইন্ডিয়ার লড়াই এশিয়ান কাপে অ্যান্ড রাহুল অ্যান্ড স্বপ্নিল আর 4 দিন পরেই দোহাতে। সো হ্যাভ ইউ গাইজ স্টার্টেড শপিং? কিছু কেনাকাটি হয়েছে? Haven't started yet. Will do in the next few days. ওকে, I was just trying to figure out what should I pack and what should I don't. So it took time today and আজকে অনেক সময় চলে গেছে আমার এই করতে করতে ব্যাগ গুছিয়ে জিনিসপত্র ঠিকঠাক নিতে ওই করেই সময় গেল আজকে সারাটা দিন সানডেটা নষ্ট আমার আজকে। বাট ডোন্ট ফরগেট টু প্যাক ইউর ক্যামেরা, কারণ ওটাই আসল দরকার। তুমি হুম 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 অনেক ছবি এক্সপেক্ট করবো তোমার থেকে। বাট ইয়া, আজকে সকালে খুব খুব একটা ভালো খবর আমরা পাইনি ইন্ডিয়ান ফুটবলে। সাহাল আব্দুল সামাদকে নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল, বাট উই ওয়ার নট শিওর ওয়েদার হি উইল প্লে দ্য ফার্স্ট গেম অর নট। বাট এখন যা মনে হচ্ছে হি ওয়ন্ট বি অ্যাভেলেবল ফর এনি অফ দ্য 3 ম্যাচেস, হুম বিকজ কোচ ইগর স্টিমাচ ডাজন্ট ওয়ান্ট টু রিস্ক সাহাল আব্দুল সামাদ বিকজ হি ইজ নট ইন সাচ এ গুড শেপ, অ্যান্ড আফগানিস্তান ম্যাচের জন্য তাকে বাঁচিয়ে রাখতে চায় এখন এই হাই ইন্টেন্সিটি গেমে। হি মাইট নট ইভেন use Sahal Abdul Samad. So that's the news update from today's morning. But Rahul, how big blow will this be for coach team match and the Indian team? Yeah, very big blow, and actually, this is a kind of setback that can also force Igor Stimac to change his formation as well because already আমাদের কাছে আনোয়ার নেই, তারপর হচ্ছে জিকসন নেই, and without any doubt, alongside Sunil Chhetri, Jhingan, and Gurpreet Sahal is another stalwart of Indian team. Such a key member of the team. Even Igor Stimac also planned a lot of things. Revolving around Sahal Abdul Samad in the midfield. So going to be a big miss, but এখন যেটা হাতে নেই সেটা নিয়ে তো কিছু করার নেই, দেখতে হবে আর কি কি অপশনস কাজে লাগানো যায় গোষ্ঠী ম্যাচের জন্য। তো দেখা যাক। আমার মনে হয় মহেশ নাওরেমকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের আইএসএল এ দেখেছি সাহালের ওই জায়গাটাতে খেলতে। তো যদি হুম। খেলানো হয় মহেশ নাওরেমকে, আমি খুব একটা অবাক হব না যদি খেলানো হয় সাহালের জায়গায়। Yeah, Mahesh Naudem is a very good prospect, and আমাদের ইস্ট বেঙ্গলে অনেক ভরসা জুগিয়েছে, অনেক ভালো খেলেছে। কুইন্স কাপেও ভালো খেলেছিল, বাট তাও সাহালের একটা এক্সপিরিয়েন্স মাহেশের থেকে বেশি আছে সাহালের। সো সেই দিক থেকে একটা ব্যাপার, এবং ছাংতের উপর অনেকটা বেশি প্রেশার পড়বে হয়তো। অনেকটা। ছাং থেকে সুনীল ছেত্রী পিছনে থেকে বল বাড়ানোর জন্য ছাং থেকে ইউজ করতে পারেন কোচ ম্যাচ। স্বপ্নিল, তোমার কি মনে হয় কি কি চেঞ্জেস হতে পারে সাহাল না থাকলে? আমার এই রাহুল যে পয়েন্টটা বললো আমি এটা থেকে একটু ডিফার করতে পারি কজ আমার মনে হয় ইগর স্টিম্যাচের ট্যাকটিক্যাল চেঞ্জেস হবে এটাই। ইগর স্টিম্যাচ অ্যাটাকিং তো সবসময় খেলবে, তো আমার মনে হয় 4-2-4 হয়ে যাবে। সেখানে দীপক দীপক টাংরি আর সুরেশ সিং এর টিমে ঢোকার চান্সেস খুব বেশি। কেন, অ্যাজ একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই সেখানে, যদি আপুইয়া বা থাপাকে খেলায় সেখানে একটু চান্সেসটা মানে ডিফেন্সিভ মেন্টালিটি ওয়ালা মিডফিল্ডার চাইবে যারা একটু স্টল ব্যাক করে টিমকে ডিফেন্সেও সাপোর্ট করবে। সেখানে থাপা ক্যান বি দ্য ওয়ান, সুরেশ ক্যান বি দ্য ওয়ান, অ্যান্ড টাংরি ক্যান বি দ্য ওয়ান। কেন, ফিজিক্যালিটির দিক থেকে থাপা অ্যান্ড টাংরি খুব ভালো, মানে মাঝমাঠ থেকে খুব ভালো ফিজিক্যালি খেলাটা চালনা করতে পারে। আর অ্যাটাকিং দিক থেকে যেটা ছিল ছাংতে, আই থিঙ্ক উপরে সুনীল ছেত্রীর সাথে মহেশকে ঢুকিয়ে দিতে পারে অ্যাজ আ এলএমএফ, তাহলে হয়তো সুনীল ছেত্রীর অনেকটা সাপোর্ট হয়ে যাবে ওর সাথে। ওকে, এলএমএফ। স্বপ্নিল, জানি তুমি খুব ফিফা খেলো, তো যারা ফিফা অতটা খেলে না তাদের জন্য একটুখানি এলএমএফ ডিফিকাল্ট হয়ে যাবে লেফট terms গুলো। মিডফিল্ডার। ইয়েস ইয়েস উই নো, বাট ইয়া, তুমি ফিফা টার্মস ইউজ করছো সেটা আমরা খুব জানি, বাট অনেকে হয়তো জানতে নাও পারে। বাট রাহুল, হাউ ডু ইউ এগ্রি উইথ স্বপ্নিল, অর ডু ইউ ডিসএগ্রি? Yeah, actually, I agree with most of the part, but one thing that Deepak Tangre, I think he have no chance to represent the Yeah, playing I agree 11 to in the this point upcoming with tournament. you. That's the only thing I am going to disagree. But another thing, we have heard from inside source of the Indian football team that if Sahal doesn't play in the upcoming AFC Asian Cup, Igor Stimac can also try that Mahesh now in the midfield, and that can also lead it to another change in the position. That is, Igor Stimac can use Akash Mishra as a side midfield, as Yeah. a LMF, as Shopnil was saying. ও Because before this, in the same position, সুভাষিসের ওপর, Ashik Kurunian used to play. ইয়া সুভাষিসের ওপরে Ashik আকাশ Kurunian, মিশ্রা। ইয়া, একদমই তাই। Ashik Kurunian also used to play as a left back previously. Then he changed his position to left midfield, and
and he is a prolific player in a counter-attacking style football, and that's what Igor Stimac can do by using Akash Mishra. And Subhashish is such a reliable defender, আর প্রচন্ড ভরসাযোগ্য ডিফেন্ডার সত্যি কথা বলতে গেলে। এমনকি কাতার ম্যাচেও সুভাশিস কিন্তু খেলেছে, ইগরকে কিন্তু ভরসা জগিয়েছে, কারণ ম্যাচের পর প্রেস কনফারেন্সে বলছিল যে সুভাশিস আমার খুব পছন্দের প্লেয়ার, এবং সেদিনকেও ম্যাচে কিন্তু বেশ খুশি ছিল তার পারফরমেন্সে। তো দেখা যাক, এটা হলেও খুব একটা খারাপ হবে না। আমার মনে হয় আকাশ মিশ্রা আশিক কুনিয়ানকে বেশ ভালো মতো রিপ্লেস করতে পারবে ওই পজিশনে। বাট মানে আমার একটা সবচেয়ে কথা, এই সাহাল কিন্তু এতটা ফ্ল্যামবয়েন্ট, এতটা ভালো মিডফিল্ডার, ওর না থাকাটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে কি কি চেঞ্জেস হতে পারে, টিমের ট্যাকটিক্যাল অবশ্যই, চেঞ্জেস অবশ্যই। আসছে। রোহানদা, তোমাকে আমার একটা প্রশ্ন আছে। এই যে মিডফিল্ডারের অভাবটা, অবশ্যই তুমি তো সবাই বার্সেলোনার খেলা দেখেছি, বার্সেলোনার ফ্যান। তো তোমার কি মনে হয় এই মাঝমাঠের প্রবলেমটা, মানে মাঝমাঠের এই যে ট্রায়োটা বা মাঝমাঠের খেলাটা, এইটা কি বার্সেলোনার থেকেই খুব একটা এসছে যে মাঝমাঠ থেকেও খেলা তৈরি হয়ে গোল করা যায়, বা মাঝমাঠের ম্যানের ওপর খুব ট্রাস্ট করে মাঝমাঠটাই মানে খেলার, যেটা ইগোস্টি ম্যাচ করে, মাঝমাঠটা খুব স্ট্রং মিডফিল্ড করে, যারা খেলা তৈরিও করতে পারে, খেলা ধরতেও পারে। তো তোমার কি মনে হয় যে মাঝমাঠটা কি খুব ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়া টিমের জন্য এখন? বার্সেলোনা বলে না, এটা অলওয়েজই মানে মিডফিল্ড অলওয়েজই টিমের ব্যাকবোন হয়ে এসছে, কারণ বল ডিফেন্স লাইন থেকে বল নিয়ে ওপর লাইনে দেওয়া। হ্যাঁ, বার্সেলোনা যেটা এনেছিল গোয়ার্ডিওলা এরাতে, সেটা হচ্ছে নিজেদের কাছে অনেক বেশি পাস খেলে বল বাড়ানো। বাট এটা ছাড়াও মানে স্প্যানিশ টিম অলওয়েজই পাস খেলেছে, বল ধরে। অনেক টিমই ইউরোপিয়ান ফুটবলটা এরকম, মানে বল ধরে পাস খেলেই ইউরোপিয়ান ফুটবলটা মেইনলি উঠে আসে। যেরকম আমরা ল্যাটিন আমেরিকা ফুটবলে দেখি অনেক বেশি স্কিল নির্ভর খেলা হয়, ইউরোপিয়ান ফুটবল যদি দেখে থাকো বরাবরই মিডফিল্ড নির্ভর এবং পাস নির্ভর খেলা হয়। বাট আমাদের ইন্ডিয়ান ফুটবলে রিসেন্ট টাইমস আমি দেখতে পাচ্ছি অনেক বেশি বল ধরে খেলার প্রবণতাটা অনেক বেশি বেড়েছে। এখন মানে যদি ধরো ডান দিকে খেলা হচ্ছে বাট অপোনেন্টের প্রেসার আসছে, তো খেলাটা হঠাৎ করে সুইচ করা বাঁ দিকে, এই প্রবণতাটা রিসেন্ট টাইমস অনেক বেশি এসছে। এবং ঠিক কারেক্ট পাস বাড়ানো, এই মানে অ্যাবিলিটিটা অনেক বেশি ইন্ডিয়ান প্লেয়ারদের প্রতি বেড়েছে। এবং রিসেন্ট যদি পাস্টে কয়েকটা খেলা দেখো তুমি, মানে মার্ডেকা বলো বা কিংস কাপ বলো বা আমাদের লাস্ট ইয়ারের পারফরমেন্সই বলো, তো একটা জিনিস দেখে নেবে যে উদ্দেশ্যহীন পাসটা অনেক বেশি কমে গেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে। যেটা আজ থেকে মানে 8-10 বছর আগে অনেক উদ্দেশ্যহীন পাস খেলতাম আমরা, বাট হয়তো একটা অ্যাটাকে যাওয়ার চান্স হতে পারে, বাট ব্যাক পাস খেলে দিলাম গোলকিপারের কাছে। এই প্রবণতাটা কমেছে অনেক বেশি। অ্যান্ড মাঠে অবশ্যই যেটা কথা হচ্ছে যে মাঝমাঠ থেকে খেলা বাড়ানো, যেটা আমাদের ইস্ট বেঙ্গলে যখন ট্রেভার মর্গ্যান ছিলেন, তখন পেন ওজি আর মেহতাব হোসেন যে রোলটা খেলতো, বলটা ধরে নিচ থেকে নিয়ে বাড়ানো, এই রোলটা কিন্তু আমাদের মাঝমাঠে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট রোল, যেটা বার্সেলোনাতে সার্জিও বুস্কেটস খেলতো, নিচ থেকে বল নিয়ে উপরে সাপ্লাই করা। এই ব্যাপারটা এখন কে করবে ইন্ডিয়ান টিম, এটাই দেখার কথা। বাট সাহাল অনেকটাই মানে খেলেছে এই ব্যাপারটাতে করে দেয়। হ্যাঁ, কিন্তু এর বদলে সাহালের বদলে ছাংতে ভালো প্লেয়ার, রাহুল কেপি ভালো প্লেয়ার, কিন্তু এটা তাদের মেন কাজ না। সেটা থেকে করে দেওয়াটা যে কতটা করতে পারবে, এটাই হচ্ছে বড় প্লেয়ারের এটাই লক্ষণ, যে কার একজনের অ্যাবসেন্স অন্যজন কতটা ফুলফিল করতে পারে, এটাই দেখায় যে টিমটা কতটা রেডি। দেখা যাক কি হয়। এবং ইয়েস, অবশ্যই এবার অনেকে ভাবছে হয়তো ব্রেন্ডন ফার্নান্ডেজ খেলতে পারে সাহালের জায়গায়, বাট ব্রেন্ডনের কিন্তু সেই গতিটা নেই যে পাস মারায় ভালো, বাট বাট সেটা এবার দেখা যাক কি চেঞ্জেস করে। আমরা তো এখানে থেকে বুঝতে পারছি না যে কি হচ্ছে। তোমরা যখন যাবে ওখানে ম্যাচের আগে প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করবে, তখন আরো বেটার বুঝতে পারবে যে কি সিচুয়েশন চলছে। এটাই একটা মানে মিডফিল্ড অবশ্যই একটা বড় ভূমিকা নেয় যে কোনো ফুটবল টিমেরই। বরং যেসব দল তারকা ছাড়া খেলে, মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছাড়া খেলে, সেসব টিমের কাছে মাঝমাঠ আরো বেশি ইম্পর্টেন্ট। যেটা আমরা জার্মানিতে অলওয়েজ দেখেছি, স্টার নির্ভর খেলা না, কিন্তু মাঝমাঠে ডিফেন্সে এমন ভাবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, ওইটাই টিম বার করে দেয়। কি বলো রাহুল? We are very far away from Germany and also the teams that will be facing in the upcoming week. খেলার ধরনটা বলছি যে মাঝমাঠের ভূমিকা কত বেশি থাকতে পারে এটা। No, of course, midfield. Actually, I am a goalkeeper, so I support the thing that goalkeeper is one of the most important position in the football. But
in the recent year, I have realized one thing. The midfield is the backbone of a team. It plays a great role, whether you say in defending the attack of the opponent team, or in aiding attack from the midfield. Midfielder play a major role for any team that are playing a match or anything. And this time also, I think, in absence of Sahal, I think, as I told you earlier, that it can lead to change of formation for Igor man, and that case, I think we can see three midfielders in the midfield. I think Apuya can play, Apuya and Suresh, and Anirudh can play as a midfielder, where Anirudh Thapa can act as a CDM, and both Apuya and Suresh Wangjam can act as a holding midfielder as well. So that's the case, I think, right now. Holding role, and holding midfielder, I think, is one of the most important positions in any football team. যে বল ধরে নেওয়ার একটা অত্যন্ত প্রিয় একটা পজিশন হতে, মানে আমার যদি বলো, সার্জিও বুস্কেটস বল নিচ থেকে ডিফেন্স থেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে ওপরে দেওয়া, এটা খুব বড় একটা। এবার দেখা যাক কি হয়, বিকজ আমাদের উইং প্লে অনেক হবে, আমাদের উইং প্লে যথেষ্ট ভালো। প্লাস ট্রেভর সিঙ্কলার আসার পরে আমরা সেট পিস যে প্র্যাকটিস করছি, অবশ্যই সেট পিসের মধ্যে একটা হেডিং প্র্যাকটিসের ব্যাপারে থাকছে। তো আশা করা যায় যে উইং প্লে থেকেও কিছু সেটার বেনিফিট আমাদের প্লেয়াররা নেবে। বাট দেখা যাক। বাট অস্ট্রেলিয়া টিম, রাহুল নিজেই বলছিল যে কালকে ওরা অস্ট্রেলিয়া খেলেছে বাহরিনের সাথে ফ্রেন্ডলি ম্যাচ, ডিফেন্ডাররা কত লম্বা লম্বা। রাহুল, তুমি যদি একটুখানি কালকের ম্যাচের ব্যাপারে কিছু বলো। কালকের ম্যাচের পর অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মুখে একটু হাসি দেখছিলাম, প্লাস অস্ট্রেলিয়ানদের কিছু ফ্যান্স দেখছিলাম স্টেডিয়ামে, তারাও বেশ খুশি। বাট তাদের কোচ গ্রাহাম আর্নল্ডকে দেখে খুব একটা খুশি মনে হচ্ছিল, বিকজ the 2-0 result against Bahrain, who are ranked 86 in the FIFA ranking. I don't think their coach will be happy with this result. Just within 6 days to go for such a crucial heavyweight tournament. And but coming to the game, the first goal was gifted to Australia by a own goal by Benedi of Bahrain. But the second goal was a good one. It was scored by Mitchell Duke of Australia, the same man who also scored for Australia against Tunisia in their 1-0 win in the FIFA World Cup. So these two notable things. And also another player that I have noticed is that Craig Goodwin. He was involved in both the goals, very key midfielder and going to be threatening for India as well. But one weakness that I have noticed is there is Australia play high line of football. ওরা কিন্তু দেখছিলাম একটা হাই প্রেসিং ফুটবল খেলছিল, এমনকি তাদের ডিফেন্ডারও দেখছিলাম যে ডিফেন্সের যে লাইনটা বেশ অনেকটা এগিয়ে অফসাইড ট্র্যাপ করার চেষ্টা। এবার তো ওই জায়গায় আমার মনে হয় ইগো স্টিমেজ অবশ্যই মাথা খাটাচ্ছে হয়তো, যে আংতে আর নাওরেমকে দিয়ে যদি কাউন্টারটাকে এক্সপ্লয়েট করা যায়, তো ওই একটা উইকনেস আমি লক্ষ্য করেছি। বাট আরেকটা জিনিস যেটা লাস্ট, যেটা হচ্ছে হ্যারিস ওটার, আর হচ্ছে তার সাথে আর তার যে ডিফেন্ডিং প্লেয়ার ছিল আরেকজন তার সাথে, এদের দুজনের যে ফিজিক্যালিটি দেখে কিন্তু আমি একদম অবাক। সুনীল ছেত্রী আর যেই খেলুক সুনীল ছেত্রীর সাথে হেডে গোল করা, যদিও তারা সেট পিস প্র্যাকটিস করছে ঠিকই, বাট হেডে গোল করা কিন্তু একটা খুব কঠিন কাজ, যা ফিজিক্যালিটি দেখলাম এদের। তো সব মিলে এই অস্ট্রেলিয়ার যে খেলার ধরন রাহুল বললো, তো কি মনে হয় কাউন্টার অ্যাটাক একমাত্র উপায়? হ্যাঁ, যেরকম রাহুল বললো যে হাইলাইন ডিফেন্স খেলে, মাঝমাঠ থেকেই অফসাইড ট্র্যাপ করে দেওয়ার চেষ্টা করে। তো এর একটাই ওষুধ আছে, অ্যাটাক করতে হবে যখন ওরা অ্যাটাকে থাকবে, ওদের মোশন ব্রেক করেই অ্যাটাক করতে হবে, যাতে অফসাইড ট্র্যাপটা কোনো রকম ভাবে যদি শেপটা একটুখানি বিগড়ায়, একটা দুটো উইঙ্গার ছিটকে বেরিয়ে যেতে পারে, একটা থ্রু বেরিয়ে যেতে পারে। সেই স্পিডটা কি আমাদের আছে? সেই স্পিডটা আমাদের নেই বলবো না, আছে কিন্তু দুটো তিনটে চারটে প্লেয়ারের মধ্যে কিন্তু আছে। আমি যেমন লম্বা ডিফেন্ডাররা কিন্তু বেশি জোরে দৌড়াতে পারে না, যারা লম্বা হয়। হ্যাঁ, এইটা একটা ইস্যু, যেখানে ছাংতে কিন্তু একটু ওদেরকে হাইট কম হওয়ার জন্য অ্যাডভান্টেজ, সেন্টার অফ গ্র্যাভিটি কম, তো দৌড়ে বেরোনো একটু বাদিক ডান দিক বেশি করলে না বড় ডিফেন্ডারদের প্রবলেম হয়। যেরকম আমরা দেখে আমাদের সব থেকে গ্লোরিফাইড মোমেন্ট যেটা বার্সেলোনা ফ্যানদের জন্য, সেটা হচ্ছে মেসির বোয়াটেংকে ফেলে দেওয়া বক্সের ভেতরে। তো ওরকমই যদি হাইট ছোট হয়, ডিফেন্ডার বড় হয়, খুব একটু একটা চান্স পেয়ে যায় ছাংতে বা মহেশ, বা যদি কেপি রাহুল খেলে তাহলে কেপি রাহুল, সুনীল ছেত্রীও এখন না হয় 39 হয়েছে, একটু ফিজিক্যালি স্ট্রং হয়েছে, বাট স্পিডের দিক থেকে একটু পিছিয়ে গেছে। বাট একটা থ্রু কিন্তু যদি শেপ বিগড়ানো থাকে হাইলাইন ডিফেন্সের, একটা থ্রু কিন্তু ইন্ডিয়ার জন্য আলাদা লেভেলের খুশি আনতে পারে। অ্যাবসলিউটলি। এন্ড আমাদের আজকের ইন্টারভিউতেও যেটা আমরা চালিয়েছি আজ অলরেডি, ট্রেভার সিঙ্কলারের ইন্টারভিউ, সেখানে ওরা বলেছে যে হয়তো ট্যালেন্টে হয়তো তাদের কাছে আমাদের প্লেয়ার নেই, বাট ফিটনেস এর চেষ্টা বলো বা হার্ডওয়ার্ক বলো বা ট্রেনিং গ্রাউন্ডস এর
প্র্যাকটিস বলো, সেখানে কিন্তু আমাদের প্লেয়াররা কোনো খামতি রাখছে না। তারা রাইট অ্যাট দ্যাট লেভেল। সো খুব একটা ইজি হবে অস্ট্রেলিয়ার জন্য সেটা আমরা বলতে পারছি না। I'm learning things from him now over the last few days, and I thought I was quite well equipped. I go to see different people who used to train Cristiano Ronaldo in Manchester every year just to update my methods. Luca has opened my eyes to a different way. There's some of the things that he's shown me on his videos that he does with players, young players that are developing, players that are already established, older players that want to continue at the top of their game. You know, you look at Luka Modric, you look at players like this. The only reason that they're able to play on for so long is because, like even Messi, the strength and conditioning that they put their bodies through to keep that aging process away. It gives you extra years at the end of your career. And I experienced that with Paolo Di Canio. He was an ultimate professional when you talk about going in the gym and getting the absolute best out of your body. These players are doing that. That can level things off against talented players. If them talented players go into the game against us thinking, oh, this is going to be, you know, we should be comfortable here, I think they're going to get a surprise, because physically these boys are in top condition, and that will give you a chance. That is a leveler. That can take away talent. If you've got a group of players that are fit, can run for 95 minutes, compete physically for 95 minutes, then anything is possible. Wow. আমাদের ইন্ডিয়ান যথেষ্টই টক্কর দেবে। এন্ড এরপরে উজবেকিস্তান, যাই হোক ফার্স্ট ইয়ার রেজাল্ট, উজবেকিস্তান এন্ড সিরিয়ার এগেইনস্টে তো আমাদের, আমি নিজে বিশ্বাস করি যে হয়তো একটা চান্স থাকবে, হয়তো কিছুটা পজিটিভ করার জন্য। সো বাট গ্রেট ডিসকাশন এগেন, এন্ড কালকে আবার ফিরে আসবো। কালকের জন্য আমাদের প্রচুর ইউরোপে খেলা প্লেয়ার রয়েছে যারা পার্টিসিপেট করবে এই এশিয়ান কাপে। আমরা তাদেরকে নিয়েও কথা বলবো আগামী এপিসোড গুলোতে, বাট আজকের জন্য এই এতটুকুই। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ স্বপ্নিল, এন্ড প্লিজ ডু ইউর শপিং, কারণ যাওয়ার ডেট চলে এসছে অলরেডি। Thank you, and also we should open the platform for our viewers as well. If they like to share any question for us, they can. Yeah, So absolutely. we will answer their question in the next episode. Thank you, Rhonda. Thank you, Shopee.